হ্যাঁ যাইব বামে সিগন্যাল দিতেছে ডাইনে বুঝলাম না দিনের বেলায় কি হারে দূরে লাইছি না বড়টা আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএসএ রাইডার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পরিবারে। তো ভিউয়ার্স আজ যাচ্ছি সিলেটে শুক্রবার যেহেতু ঘোরার একটা সুযোগ সেই সুযোগটা কাজে লাগানোর জন্য। তো আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পথে। আমরা এখন বেরিয়ে পড়েছি চারটা বাইক নিয়ে, চার বন্ধু মিলে। অবশ্য অনেক লেট হয়ে গেছে, দেখি কতটুকু যাওয়া যায়। যেতে যেতে কথা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তার কথা আর কি বলবো, এত বাজে রাস্তা, বাইক নিয়ে চলাচল করাটাই কষ্ট হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সামনে আছি, দিনের বেলা বাইক চালিয়ে রাস্তা আগানো যায় না। সবাই সামনে চলে গেছে, আমাকে পিছনে ফেলে। ফুয়েল লাগবে, সামনে ফাহাদের এখান থেকে ফুয়েল লোড করে নেব। ফাহাদের তেলের উপর আমরা সবসময় আস্থা রাখি, অন্য জায়গা থেকে তেল লোড করে আর গাড়িতে সমস্যা হয়। জি ভাইয়া কিছু বললেন নাকি? সিলেটে যাচ্ছে ভাইজান, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে। সব সময় এখান থেকে আমরা তেল লোড করি, ফাহাদের তেলের উপর আমাদের একটা আস্থা আছে। চলেন যাওয়া যাক, যেতে যেতে কথা হচ্ছে। ফুয়েল নেওয়া শেষে বিশ্ব রোড থেকে বেরিয়ে পড়তেছি। আজ গাড়ির অনেক চাপ, আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে যেতে পারলেই হলো। আল্লাহ যদি আমাদের গন্তব্যস্থলে ঠিক মতো পৌঁছান। বৃষ্টির কারণে রাস্তার অনেক ক্ষতি হয়েছে, সেজন্য এই রুটে যারা বাইক নিয়ে আসবেন সাবধানে চালাবেন। শাহবাজপুর 1 নম্বর পার হয়ে চলে আসলাম 2 নম্বরের দিকে। আখাউড়া থেকে জুয়েল ভাই এসে অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করতেছে। চান্দোরার সামনে নাকি উনি দাঁড়িয়ে আছেন। আমরা যাচ্ছি, বাইকে বলেছি একটু রেস্ট নেওয়ার জন্য। অপেক্ষার সময় কিন্তু পুরায় না, একটা জিনিস সবসময় খেয়াল করবেন। জুয়েল ভাইয়ের অবশ্য অনেক বোরিং লাগার কথা যে তারা এখনো আসলো না, এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, বসে থাকতেছি, কেমন লাগতেছে। কিছু করার নাই, সবাই কর্মজীবী মানুষ, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী। ইচ্ছে করলে আমরা বের হতে পারি না ভাই, কারণ ঘোরাফেরা ট্রাভেল করার জন্য আমাদের সময় সুযোগ বের করে নিতে হয়। আর তাছাড়া আমরা অন্যান্য ব্লগার ভাইদের মতো এত সুন্দর করে, বিশেষ করে আমার কথা বলতেছি, সাজিয়ে গুছিয়ে আমি কথা বলতে পারি না, কারণ তাদের যে একটা অভিজ্ঞতা হয়েছে, তারা অনেক দিন ধরে ব্লগিং এর সাথে জড়িত, সেজন্য তারা খুব সুন্দর করে ব্লগ করতে পারেন। আমি ভাই শখের বসে করি, আস্তে আস্তে শিখবো। আমি সবসময় এমএসআই ব্লগের রানা ভাই, চকলেট বাইকার তরু ভাই, নেক্সট গিয়ার মিজু ভাই,
তারপর মেকানিক, মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড, অশ্রু ভাই, সানিগিরি ভাই, তাদের সবাইকে আমি খুব পছন্দ করি। তাদের ব্লগ সবসময় দেখি আমি, এবং তাদের ব্লগ দেখেই আমার ব্লগিংয়ের প্রতি একটা আগ্রহ এবং ব্লগিং শেখার অনুপ্রেরণা পেয়েছি তাদের কাছ থেকে। তো করতে থাকি, দেখি, করতে করতে তো শিখবো। আমি তাদের ফলো করি, তাদের ব্লগ প্রতিদিনই আমি দেখি। আচ্ছা, যাক সে কথা। এখন যেখানে আছি এটা হচ্ছে শাহবাজপুর ব্রিজ। শাহবাজপুর ব্রিজটা অনেক সুন্দর। ব্রাহ্মণবাড়িয়ার একটা মেইন আকর্ষণ এই শাহবাজপুর ব্রিজ। ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগে। খুব সুন্দর একটা কর্নারিং আছে ব্রিজে। আরো সুন্দর দৃশ্য হলো এদিকে রাস্তার এপাশেও পানি, ওপাশেও পানি। মনে হচ্ছে যে আমরা পানির উপর দিয়ে ভাসমান কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। এখন তো বর্ষা মৌসুম, আর বাংলাদেশে তো জানেন যে ইন্ডিয়ার ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়েছিল। এতে করে আমাদের দেশের লাখ লাখ মানুষ পানিবন্দী হয়েছে, নিঃস্ব হয়েছে। ইন্ডিয়া আমাদের অনেকভাবেই শোষণ করতেছে। এক ধরনের কথা আছে না, যে দিতে পারলে ভালো, আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালো, ঠিক আছে? এখন আমরা তো আমাদের অধিকার সম্পর্কে সোচ্চার। আমরা আমাদের অধিকার ক্ষুণ্ণ হোক তা কখনোই চাবো না। ইনশাল্লাহ আশা করি আমাদের দেশ নতুন রূপে গড়ে উঠবে। শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশের যে একটা সংস্কার শুরু করেছেন, তারপর থেকে দেশের নতুন করে আমরা অগ্রগতি লক্ষ্য করতেছি। বিশেষ করে ডক্টর ইউনূস স্যারের কথা বলার অপেক্ষা রাখে না। উনি তো একজন কত বড় মাপের মানুষ। উনি চাচ্ছেন যে বাংলাদেশ কিভাবে আর্থিক দিক দিয়ে স্বনির্ভর হতে পারে, এবং তার লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন। আর আমরা ওনার এই আগমনকে, ওনার এই যাত্রাকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ওনার মাধ্যমে বাংলাদেশ বিশ্ববাজারে নতুন করে, নতুন রূপে উপস্থাপিত হবে। দেশের সার্বিক উন্নয়নের জন্য উনি অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। আমরা তো সেটাই তো চাই। আমরা চাই আমাদের দেশ সব দিক দিয়ে স্বনির্ভর থাকুক। দেশে সংঘাত, গুম, হত্যা, কলহ, বিরোধ, বিভেদ এগুলা যাতে না থাকে। দেশের কোনো মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, আমরা সেটাই চাই। আমরা চাই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কমে স্বাভাবিক মূল্যে আসুক, যাতে সাধারণ মানুষ, মধ্যজীবী মানুষ, তারা যেন খেতে পারে। ইনশাল্লাহ আশা করি আমাদের এরকম একটা বাংলাদেশ আমরা দেখব, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতাম। প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা কথা বলে শেষ করা যাবে না। এখান থেকে দেখেন কত সুন্দর লাগতেছে। আর আমি আসলে ভ্রমণ পিপাসী, আমার ঘুরতে খুব ইচ্ছে করে। আমি সুযোগ পেলে বাইক নিয়ে বেরিয়ে পড়ি ঘোরার জন্য। আসলে এই প্রকৃতি যখন দেখি অনেক ভালো লাগে। আর সেই জন্যই তো প্রকৃতির টানে
বারবার বেরিয়ে পড়ি বাইক নিয়ে। আপনি যত প্রকৃতির সাথে মিশতে পারবেন তত আপনি মানুষের কাছাকাছি যেতে পারবেন, এবং আপনার মনটা তত নরম এবং শীতল হবে। ঢাকা সিলেট হাইওয়ে রোডে আমরা যাচ্ছি। এই মুহূর্তে আছি চান্দরা। তো খুঁজতে খুঁজতে জুয়েল ভাইকে পেয়ে গেলাম। জুয়েল ভাই আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলেন এই চান্দরা পার হয়ে। জুয়েল ভাই, আপনার কেমন লাগছে? একটু কষ্ট হয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করছেন আমাদের জন্য। এটা কষ্ট না, আমরা একটা ট্যুরে যেহেতু বাইরেছি, আমরা মূল হইলো আনন্দ উপভোগ করা। তো এই জন্য একটু বৈশা রইলাম আপনাদের জন্য, আপনাদের সাথে একসাথে মিলেমিশে আনন্দটা ভাগাভাগি করবো। যাক, আলহামদুলিল্লাহ জুয়েল ভাই, আপনাকে ধন্যবাদ। তো আমরা সোহাগ ভাইয়েরা পিছনে আসতেছে, আমরা এখানে একসাথে একত্রিত হয়ে সবাই আবার বেরিয়ে পড়ব। আমাদের কমিউনিকেটর কানেক্ট হয়ে গেছে। এখন আমরা 5টা বাইক নিয়ে 5 ভাই ব্রাদার সিলেট উৎমাছড়া চলে যাচ্ছি। লেট যেহেতু হয়ে গেছে, কিছু করার নেই, আমরা বেরিয়ে পড়লাম সবাই, যেতে থাকি, কোনো প্যারা নাই, রিল্যাক্সে ট্যুর দেব। সাবধানে যেতে হবে। হ্যাঁ যাইব, বামে সিগন্যাল দিতেছে ডাইনে, বুঝলাম না দিনের বেলায় কি হারে দূরে লাইছি না বড়টা। সামনে একটা কর্নারিং আছে, আমার সামনে সোহাগ ভাই আমাদের গুরু লিড দিচ্ছেন। আমরা সবাই সেফ রাইড করতেছি, আস্তে আস্তে যাচ্ছি, কোনো তাড়াহুড়া নাই। বেলা বাজে 12টা 45। বলতে বলতে 1 মিনিট পার হয়ে গেল, যেতে থাকি। এই একটা ছোট ভাই আমাদের সাথে আজ নতুন যুক্ত হয়েছে রাইডে, ওকে সামনে দিয়ে দিলাম। চলতে চলতে এসে পড়লাম মাধবপুর। আমরা তো ছাপড়ি না, সেজন্য আমরা সেফ রাইডে আত্মবিশ্বাসী। যাই হোক, যে কথা আপনাদের বলা হয়নি, যে আমরা দেশ স্বাধীন হওয়ার পর বাইক নিয়ে আর বের হওয়ার সুযোগ পাইনি। তো আজ শুক্রবার এই ভর দুপুরবেলা বেরিয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে। উৎমাছড়া গিয়েছিলাম গত 2 বছর আগে, সেপট এখনো চোখে ভাসছে। তো সেই উৎমাছড়ার উদ্দেশ্যে আমরা আজ বেরিয়ে পড়লাম ভর দুপুরবেলা, যাচ্ছি। চলতে থাকুন আমাদের সাথে, আর দেখা হচ্ছে উৎমাছড়া এবং উৎমাছড়ার যে সুন্দর ভিউগুলো আছে সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। সঙ্গেই থাকুন, চোখ রাখুন এমএসএ রাইডার ইউটিউব চ্যানেলটিতে। আপনাদের অনুপ্রেরণায় আমি সজীব আহমেদ এগিয়ে যাচ্ছি। লেটস গো। সোহাগ ভাই ইউনিক স্টিকারের ওনার আমাদের ফেলে চলে যাচ্ছেন ভম ভম করে। আমরা সোহাগ ভাইয়ের পিছনে আছি। শরীফ ভাই, আপনি জানেন যে শরীফ ভাই হাই আরপিএম এ বাইক রাইড করেন, ওনার তো অসহ্য লাগতেছে, অসহ্য যন্ত্রণা, উনি কাটিয়ে ওঠার জন্য বাইক টান দিছে। সমাজের মধ্যবিত্তরা সবসময় নির্যাতিত নিপতিত হয়ে থাকে। বড় লোক যাদের টাকা পয়সার অভাব নেই, আর ছোট লোক যারা মানুষের দুয়ারে দুয়ারে যেতে পারে, ভিক্ষা করতে পারে, কিন্তু আমরা মধ্যবিত্তরা কারো কাছে যাইতে পারি না। আমরা বাইকাররা ঠিকই এরকম হয়ে গেছি। আমাদের যেরকম বড় গাড়িগুলো চাপ দেয়, তেমন ছোট গাড়ির জন্য আমরা জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট করি।
আসলে এই দুঃখের কথা বলার মতো অথবা আমাদের কথা শোনার মতো কেউ পেলাম না। আমরা চাই আমাদের ছোট বাইকগুলোকে সবাই মূল্যায়ন করুক। ছোট গাড়িগুলোর একটা অভ্যাস, বিশেষ করে থ্রি হুইলার যেগুলো আছে, তারা গাড়ি ঘুরায় তারপরে দেখে কে আসতেছে। আপনারা এই দেখাটা একটু আগে দেখেন, রিক্সা চালাইতেছেন, রিক্সাটা ঘুরাইবার আগে দেখেন যে পিছনে কোনো গাড়ি আসতেছে কিনা। সিএনজি চালাইতেছেন, সিএনজিটা ঘুরাইবার আগে দেখেন। ভাই, আপনার যদি সচেতন না হন, আপনার জন্য আমার মতো আপনার মতো দেখবেন অনেক বাইকার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পথে ঘাটে পড়ে থাকবে। বাইকার না হোক, অন্য যে কোনো গাড়ির জন্য হুমকি স্বরূপ। সবসময় আপনারা গাড়ি ঘুরাইলে ডাইন বাউ দেখে ছেড়ে এরপরে ঘুরাইবেন, যাতে করে কারো কোনো ধরনের ক্ষতি না হয়। আমি এই জিনিসটা সবসময় নোটিস করি। রিক্সা এবং সিএনজি, অটো এইগুলোর ক্ষেত্রে অনেক বেশি। এমন হাজার হাজার ঘটনা আছে যেগুলোতে অনেক মানুষ সকালে প্রাণ ধরাইছে অ্যাক্সিডেন্টে নিপতিত হইয়া। এক এক করে সব ভাই ব্রাদার আমাকে পিছনে ফেলে সামনে চলে গেল। তাদের কাউকে ধরতে পারতাছি না। আর আমরা ভাই ব্রাদার গুলো সবাই একজনের প্রতি আরেকজন খুবই আন্তরিক। বাইক নিয়ে আমরা কখনোই রেসিং ভাব নিয়ে বাইক চালাই না। রেসিং ভাব নিয়ে বাইক চালালে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে। রাস্তার অবস্থা অনেক খারাপ। একটা গ্রুপ ট্যুরের মানে হচ্ছে সবাই একসাথে মিলে একজন লিডারের সাথে সংঘবদ্ধ হয়ে যেতে হয়। আর আমরা সেভাবেই একজন বড় ভাইকে সামনে লিডার মেনে আমরা পিছনে পিছনে যাচ্ছি, সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে একজন আরেকজনের কোনো সমস্যা হচ্ছে কিনা সেই দিকে লক্ষ্য রাখতেছি। এটা খুব জরুরি। আর গ্রুপ ট্যুরের এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ভালো দিক। কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জন মিলে একটা কাজ করলে এটাতেও কিন্তু একটা বরকত পাওয়া যায়। সময় যখন 1:19, আমরা শায়েস্তাগঞ্জ কাছাকাছি চলে এসেছি। অনেক কে আছেন বাইক চালু করে স্টার্ট দিয়ে গান শুরু করে, এই গান শুনতে শুনতে গানের তালে তালে বাইক রাইড করে। কারো যদি অভ্যাস থেকে থাকে, আসলে এটা ভালো না। কারণ আপনি বাড়ি থেকে বের হয়েছেন, বাড়িতে ফিরে যেতে পারবেন কিনা এটা কিন্তু একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আর আপনি গান গাওয়ার কারণে আপনার যদি একটু আপনার ভিতরে একটা ক্লান্তি বা একটু নিদ্রা অলসতা চলে আসে, তাহলে যে কোনো একটা ভুল হয়ে যেতে পারে। এই ভুল হয়ে গেলে এই ভুলের মাসুল আর দেওয়া যাবে না। ছোট্ট একটা 4 ব্রেক দেওয়ার জন্য আমরা চলে আসলাম। শরীফ ভাই গরমে অনেক ঘামে গেছে, এই জন্য একটা ফ্রেশ হয়ে নিতেছে। শোক ভাই, কি খাবেন, ঠান্ডা না গরম? 900 কিলোমিটার মতো চলে গেছে। পানি কি ঠান্ডা আছে এটা? বিরাউন জীবনী কত যায়? এই 4 অর্ডার করছেন? হ্যাঁ, চা খেয়ে নেই। 4 ব্রেক শেষে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। যেহেতু রাস্তা অনেক দূর, আর দেরি করব না। দেখা হচ্ছে পথে, চলুন যাওয়া যাক। আমার পিছনে ফালাইয়া এইভাবে টান,
এটা আমি মান্য নিতাম না, অন সবটা হায়া দেবো। ইয়া এ আমার মিটারে 90, 92, 92, 100। দশ, 15, 20, 20। চলতে চলতে আমরা সিলেটের দিকে অগ্রসর হচ্ছি। শরীফ ভাই সামনে লিড দিচ্ছেন, আমরা পিছনে আছি। খুব ভালো লাগছে, অনেক দিন পর ট্যুরে যাচ্ছি। খুব ভালো, অনেক আনন্দ লাগতেছে। শুক্রিয়া যে বন্ধুরা ট্যুরে বের হওয়ার জন্য রাজি হয়েছেন। আমার আবার একটা অভ্যাস হলো, একা একা ট্যুর দেওয়া আমার পছন্দ না, ভালো লাগে না। একটা গান আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি আবার এরকম পারি না একলা চলতে, আমার দুকলা লাগে। যেখানে যায় ভাই ব্রাদার যদি না থাকে, সবাইকে খুব মিস করি, সেই জন্য সবাইকে নিয়ে যাই। এই দীর্ঘদিন ধরে কোরবানির পর থেকে আর আমরা কোথাও ট্যুরে বের হওয়ার সুযোগ পাচ্ছি না। এই সমস্যা, ওই সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত আমাদের এই বাংলাদেশ। সমস্যার জন্য যাওয়া হচ্ছে না। মনের যে ক্লান্তি, মনের যে অশান্তি ছিল, জড়তা ছিল, সবগুলো মনে হয় যে কেটে যাচ্ছে আস্তে আস্তে। যত সিলেটের দিকে অগ্রসর হচ্ছি, তত মনের সেই জমানো মেঘগুলো কমে যাচ্ছে। বৃদ্ধ এই দাদা ভাইটা রাস্তা পার হচ্ছে, উনি বোঝা গেল যে ওনার একটু উনি খুব টেনশনে ছিল রাস্তা পার হওয়ার জন্য। আমি তো ওনাকে দূর থেকে ফলো করছি, সেই জন্য আমি আমার গতি থামিয়ে ওনাকে যাওয়ার সুযোগ করে দিচ্ছি। অবশ্যই রাস্তাঘাটে আপনারা বয়স্ক মুরব্বীদের অথবা ছোট বাচ্চাদের দেখলে গাড়ির গতি কমিয়ে তাদেরকে যাওয়ার সুযোগ করে দিবেন। ভাই আমাকে পিছনে ফেলে ফাঁকি দিয়ে চলে এসেছিল, ধরে ফেলেছি। আজ একটা হর্নেট গাড়ি নেই বলে আমি সবার পিছনে থাকি, হর্নেট গাড়ি থাকলে আমি সবার সামনেই থাকতাম। দুপুর 3টা বাজে আমরা পাপড়িতে এসে অবস্থান করলাম। এখানে দুপুরের লাঞ্চটা সেরে যাবো নাচারা। অনেক রৌদ্র, ওয়েদার অনেক হট, ভেরি হট। আমার
গাড়িটা এখানে রেখেছি। আমাদের সবাই এখানে খাবারের অপেক্ষায়। এখান থেকে আমরা খাবার সেরে তারপরে চলে যাব। এখানে খাবারে ভ্যারাইটিস আইটেম আছে। আমরা খাবার পরে সবাই খাচ্ছে, সবাই খাচ্ছেন। আপনাদের জন্য আমাদের খাবারের কি খাচ্ছি সেটা দেখানোর জন্য আপনাদের সামনে আবার আসলাম। আমি গরু এনে নেব। আমরা পাপড়িতে দুপুরে লাঞ্চ সেরে পাপড়ি থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভুলো পাপড়িতে খাবার দাবার খাবেন না, কারণ এখানে খাবার খুব এক্সপেন্সিভ। আমরা ভাবিনি যে আমাদের এত টাকা বিল হবে। আমরা নর্মাল খাবার খেয়েছি, তারপরে আমাদের 1500 টাকা বিল এসেছে। আসলে আমরা যারা বাইকার তারা এত টাকা নিয়ে ঘুরি না যে আমরা এক্সপেন্সিভ খরচ এখানে করব। তো জিনিসটা ভালো লাগে নাই। যে খাবার আমরা অন্য জায়গায় খেতে পারতাম 700 টাকা দিয়ে, এই খাবার খেলাম 1500 টাকা দিয়ে। এটা কি বলবো, কিছু বলার ভাষা নাই। পাপড়িতে আর আসছি না কখনো। অবশ্যই পাপড়ি যদি ফ্রেন্ডলি হতো আপনাদের, পাপড়ির ব্যাপারে আমরা সাজেস্ট করতাম যে আপনারা পাপড়িতে আসতে পারেন। পাপড়ি থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি। সময় যখন 3:41 বাজে তখন আমরা বেরিয়ে পড়লাম। রোদের তাপে গাড়ি অনেক গরম হয়ে গেছে। সিট সঙ্গে থাকুন, যেতে যেতে কথা হচ্ছে। আমরা চলতে চলতে এখানে আলহামদুলিল্লাহ নতুন ব্রিজে চলে আসলাম, যেটা দিয়ে শহরের মাঝখানে একবারে ঢোকা যায়। খুব সুন্দর একটা দৃশ্য। আজ তাপমাত্রা অনেক বেশি, সেজন্য গরম লেগেছে অনেক। আমরা সবাই স্লো রাইড করে চলে এসেছি। খুব সুন্দর ব্রিজটা দেখতে, অনেক ভালো লাগতেছে। হাতের ডান পাশে ওই দেখা যাচ্ছে পুরাতন ব্রিজটা এখন অনেক ঝুঁকিপূর্ণ। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন সিলেট শহরে আসলে ওই পুরাতন ব্রিজটা দিয়ে আসা যাওয়া করতাম, তখন এই নতুন ব্রিজটা হয়নি। আমরা সিলেট শহরের প্রাণকেন্দ্রে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। এই একটা আইল্যান্ড আছে, দেখে আসেন। আইল্যান্ডটা অনেক বড়। কুলিয়া পাড়া সিলেটে। শহরে দেখাবো কি, শহরে প্রত্যেক শহরের রূপ একই রকম, জ্যামজট তো লেগেই থাকে, গাড়িরও চাপ বেশি। আর সিলেট শহরটা মূলত এত বড় লাগে না আমার কাছে মনে হচ্ছে মেইন শহরটা ঢাকা শহরের যাত্রাবাড়ি এলাকার মতন। ঢাকা শহরের যাত্রাবাড়ি এলাকাটা এর চেয়ে অনেক বড়। এই মুহূর্তে আছি সিলেটের ঈদগাহ মাঠে।
আমি শৈশবে ছিলাম সিলেটে, আমি যখন ছোট ছিলাম তখন আমি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমরা ভাই এখন ঢুকে যাব সিলেট শাহজালাল মাজার রোডে। এই হচ্ছে চৌহাট্টা পয়েন্ট, সামনে বেবি কেয়ার একাডেমি আছে, ওখানে আমার ছোট বোন পড়াশোনা করতো। আর একটু সামনে গেলেই সিলেট শাহজালাল মাজার। সিলেট শহরের রাস্তাগুলো অনেক ছোট সরু রাস্তা। এই হচ্ছে বায়ে সিলেট শাহজালাল মাজার। যাওয়ার পথে যদি সময় থাকে তাহলে একটু উঁকি মেরে যাব। একদম সোজা রাস্তা। এই স্বার্থ এবং প্রিন্সিপাল আমরা আম্বরখানে পয়েন্টে চলে এসেছি, আম্বরখানা দিয়ে চলে যাব। আম্বরখানা মোড় পার করলাম, যাচ্ছে আমাদের সব বাইকের সামনে দিয়ে দিলাম, কারণ যারা আমার সাথে আছে তারা কেউ ভালোভাবে রাস্তা চিনে না, এই জন্য সামনে দিয়ে দিলাম। যদি হারিয়ে যায় তাদেরকে খুঁজতে খুঁজতে আমাদের বেড়ানোটাই মাটি হয়ে যাবে। হা 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 হা। আলহামদুলিল্লাহ, সিলেটের এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে, খুব সুন্দর সুন্দর বাঁক এবং প্রশস্ত রাস্তা। একটু আগে গেলেই পাবো চা বাগান। চা বাগানে কিছু বাঁক আছে এবং দেখার মতো একটা রাস্তা, আপনাদের নিয়ে যাওয়া যাক। সিলেট আসার পর চলে গেলাম ভাই ব্রাদার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? সজীব, সিলেট শহরে আসার পরে পেয়ে গেলাম আমাদের প্রিয় মুখ শহীদুজ্জামান ভাই, আপনারা সবাই চিনেন। তো ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল, আমরা আসবো বলে ভাই শুনেছেন, খবর পেয়েছেন। তো এখানে ভাইয়ের সাথে আমরা চার আড্ডা দিচ্ছি, ভাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। একটু ভিডিও করো। আমরা 5 বন্ধুরা চা খাচ্ছি, চা খাওয়ার পরে যতটুকু সম্ভব এক্সপ্লোর করা করবো, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। সবাই সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আবার সামনে।